ওয়ার্কশিটের ভিতরে আপনি যদি রো বা কলাম আপনি অ্যাড করতে চান সেটা অ্যাড করা খুবই ইজি। যেমন এখানে যদি আমি ডি এবং ই দুইটা রো, সরি কলাম, এই দুটো কলামের ভিতরে আমি যদি আরেকটা কলাম অ্যাড করতে চাই এটা অনেক ইজি। এটা করতে গেলে আমাকে ই কলামটাকে সিলেক্ট করতে হবে। করলে দেখেন এই আমার মাউস পয়েন্টারটা এখানে ডাউন আরো শো করছে। এখানে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন ইনসার্ট, ইনসার্টে আমি সিলেক্ট করলে এখানে দেখেন যে একটা কলাম এখানে সিলেক্ট হয়ে গিয়েছে এবং ইতে যেই কলামটা ছিল সেটা সরে ডান দিকে চলে গিয়েছে। এরপরে এখানে দেখেন যে আমি যদি রো অ্যাড করতে চাই একইভাবে আমি রোতে জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট দিলে একটা রো নিচে নেমে যাবে। বাট এখানে যে ফরম্যাটিং গুলা এটা ইমিডিয়েটলি উপরে যে রো আছে সেই রো থেকে এই ফরম্যাটিং গুলো এসেছে, এগুলো নিয়ে সামনে কথা হবে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এরপরে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। যাওয়ার পরে এখন আমি যদি মনে করি যে দুইটা কলাম আমি একসাথে অ্যাড করবো, মে জুন যেখানে দেখছেন এই জায়গায় আরো দুইটা কলাম হবে এবং মেটা আরো পরে সরে যাবে। তো সেক্ষেত্রে আমি দুইটা কলাম একসাথে সিলেক্ট করবো, করে আমি যদি প্রথম কলামের উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিই তাহলে দেখেন যে দুইটা কলাম একসাথে ক্রিয়েট হয়ে গেল এবং এবং এটা সরে গেল ডান দিকে। এভাবে আপনি কলাম এবং রো অ্যাড করতে পারবেন। রোর ক্ষেত্রেও একই, অনেকগুলা রো একসাথে সিলেক্ট করে আমি রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট দিলে এভাবে রো অ্যাড হয়ে যাবে। এখন আপনার যদি এমন হয় যে আপনার মাঝখানে আপনার রো অ্যাড করতে হবে, যেমন আমি আমি কিন্তু এতক্ষণ দেখেন যে আমি এন্টায়ার রো ধরে আমি সিলেক্ট করেছি। আমি এন্টায়ার রো ধরে সিলেক্ট না করে আমি যদি স্পেসিফিক একটা পোর্শন ধরে আমি সিলেক্ট করি যে এতটুকু পোর্শন আমার, আমি আরো কয়েকটা রো অ্যাড করতে চাই, যেটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে আমি ইনসার্ট দিই, তাহলে আমার কিছু অপশন এখানে এক্সট্রা দেখাচ্ছে যে আমি সেলটাকে ডাউনের দিকে নিব কিনা। আমি যেহেতু রো অ্যাড করবো অবশ্যই সেলকে ডাউন করব, দিয়ে আমি ওকে দিলে দেখেন যে পুরোটা ধরে নিচে চলে গেল এবং এখানে আরো একটা রো অ্যাড হলো। বাট রোটা শুধুমাত্র এই এই কয়েকটার ভিতরে অ্যাড হয়েছে, এন্টার রো আসলে অ্যাড হয় না। একইভাবে কলামের ক্ষেত্রে একই কথা, আমি দুটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলে সেল রাইটে দিব, ওকে দিলে এটা পুরোটা ধরে সরে যাবে এবং আমার এখানে আরো দুটো কলাম অ্যাড হবে। এভাবে আপনি এন্টার কলামও আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি এন্টার কলাম অ্যাড না করে স্পেসিফিক একটা পোর্শনে আপনি কলাম আপনি অ্যাড করতে পারবেন, বা আপনি রো চাইলে রো অ্যাড করতে পারবেন।